আল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাড়াতাড়ি করে ওই চেয়ারে আজকে আপনার আসন হবে। আল্লাহর নবী ডাকতে বলবে, রব্বুল আলামিন, আজকের এই কঠিন বিভীষিকাময় হাসরের ময়দানে আমার বসার সময় নাই। আমি একবার দৌড়িয়ে যাব, আমি জান্নাত, আমি জাহান্নামের দ্বার প্রান্তে। আমার একটা উম্মত আমি জাহান্নামে যাইতে দিব না। আমি একবার দৌড়িয়ে যাব মিজানের পাল্লার দিকে, আমার উম্মতদের নেকি এবং গুনাহের পাল্লা দেখার জন্য। আমি আল্লাহর নবী দৌড়িয়ে যাব একবার ফুলসিরাতের কাছে। আমার একটা উম্মত যেন ওই ফুলসিরাত দিয়ে পার হইতে পারুক না হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে বলবে, রব্বুল আলামিন, তুমি না সূরা দুহার মধ্যে তুমি বর্ণনা করে দিয়েছো, আম্মাস সাইলা ফালা তানহার। হে আমার হাবিব, হে আমার বন্ধু, হে আমার দোস্ত, কাল ইয়াউমুল কিয়ামতের ময়দানে আপনার একটা জবাব যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ পূরণ করব, ততক্ষণ পর্যন্ত আপনার উম্মতদেরকে আমি জাহান্নামে দিব না। আল্লাহর নবী ডাকতে বলবে, রব্বুল আলামিন, দুনিয়ায় তোমার কাছে আমি কিছুই চাই নাই। হাসরের ময়দান আমার চাওয়ার ময়দান, আমার উম্মতদেরকে জান্নাতে নেওয়ার ময়দান। ইয়া রাসূল রব্বুল আলামিন, তুমি যতক্ষণ পর্যন্ত আমার উম্মতগুলোকে জান্নাতে না দিবে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে শুধু ছোটাছুটি আর দৌড়াদৌড়ি করতে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর প্রতি প্রাণ ভরে দরুদ এবং সালাম পড়ছি। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের পবিত্র কুরআনুল কারীমের মাহফিলে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। যুবক সমাজ, এই সাংঘাতির প্রতিটি যুবকের অন্তরে কোরআনের ভালোবাসা আছে, কিন্তু আমাদের স্লোগানটা হচ্ছে বিপরীত। আজকে আমার সমস্ত বন্ধু, এই যুবকেরা কোরআনের মাহফিলের আয়োজন করেছে বিদায় এই কথাটা আমি আমার অন্তর থেকে বলার সাহস পাচ্ছি, যেন তারা আমার বন্ধু। এই কারণে আমরা স্লোগান দেই, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, কিন্তু এই স্লোগানটাই আমাদের ভুল। আমাদের স্লোগানটা আসবে, আল কোরআনের আলো আমাদের অন্তরের ভিতরে জালো। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আজ প্রায় 19 থেকে 20 বছর চলছে এই সাংঘাতি সিংহঘাটি চাঁদপুর রেলগেট মাদ্রাসায় আমি আপনাদের খেদমতে আছি। আমার মনে হয় না যে সাংঘাতির এমন একটা ঘরে কোরআন শরীফ নাই। বলেন, সবাই বলতে পারবে এমন একটা বাচ্চা নাই যে বাচ্চাকে আমরা কোরআন শরীফ শিক্ষা দেই নাই। আমি আপনাদের কাছে শুধু এতটুকুই বলবো যে ঘরে কোরআনের আলো না জ্বালিয়ে প্রতিটি যুবক কোরআনের জন্য যতটুকু ভালোবাসা আছে, মহব্বত আছে, আলেমদের প্রতি আপনাদের যে শ্রদ্ধা, সম্মান, মহব্বত, ভালোবাসা আছে, আল্লাহর কসম করে বলছি, আপনারা যদি কোরআনের সঙ্গে সম্পৃক্ত হয়ে যদি নামাজের আযান হওয়ার সাথে সাথে যদি মসজিদে নামাজ পড়তেন, আল্লাহর কসম করে বলছি, সাংঘাতিতে আল্লাহর হয়তো রহমত ছাড়া কোনোদিন আল্লাহর গজব আসতো না। আমি আপনাদের কাছে এতটুকুই অনুরোধ করব, আমার যুবক ভাইরা, আমার যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, আসুন আপনাদের কোরআনের প্রতি যেই ভালোবাসার, যেই মহব্বত আছে, আমি আপনাদের কাছে এতটুকুই আশাবাদী, কাল ইয়াউমুল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যেন দাঁড়িয়ে বলতে পারি, রব্বুল আলামিন, যুবক সমাজ, সাংঘাতির প্রতিটি যুবকের অন্তরে যেই ভালোবাসা ছিল, মাদ্রাসার প্রতি, আলেমদের প্রতি যে সম্মান আর শ্রদ্ধা ছিল, রব্বুল আলামিন, তুমি যদি আমাকে জান্নাতে দাও, আমার এই বন্ধুদেরকে জন্য আমাকে একসাথে জান্নাতে যাইতে পারি, এমন তৌফিক দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমার প্রতিটি মা এবং প্রতিটি বন্ধুরা আমি জানাতে চাই, আমরা প্রতিটি ঘরে ঘরে না জ্বালিয়ে হৃদয়ের মধ্যে যদি কোরআনের ভালোবাসার মহব্বত জমাতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য জান্নাত অবধারিত করে রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার অন্তরে যদি
কোরআনের আলো থাকে, কোরআনের প্রদীপ থাকে, নিভানোর শক্তি এই দুনিয়াতে কারো নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে বন্ধু, পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এমন একটি শ্রেষ্ঠ উপহার আমি পৃথিবীর মানুষদেরকে দিয়েছি। এই কোরআনের প্রতি যদি তাদের ভালোবাসা, এই কোরআনের প্রতি যদি তাদের মহাব্বত, এই কোরআনের প্রতি যদি তাদের মায়া, এই কোরআনের প্রতি যদি তাদের বিশ্বাস থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতে বড় পুরস্কার পৃথিবীতে আর একটাও দেই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার শুধু তাই করে নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন, নবী হে আমার, আমি শুধু আপনাকে এতটুকুই দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছি, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মানুষকে দিয়েছি গরিব হওয়ার জন্য নয়। কোরআনের প্রতি যদি তোমার ভালোবাসা থাকে, মহাব্বত থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও তোমাকে হিরো থেকে জিরো থেকে হিরো বানিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে, কোরআন মানলে যে হিরো থেকে জিরো হয় তার বাস্তব প্রমাণ হলো আমার খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন মানলে সম্মান বৃদ্ধি করে, এটা আমার প্রমাণ হলো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোরআন মানলে যে মানুষ জিরো থেকে হিরো হয়ে যায়, এটা প্রমাণ হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে প্রতিটি নিদর্শন আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তোমাদেরকে জানিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা আমার, সুতরাং সন্তানদেরকেও কোরআন শেখাতে হবে। যদি কোরআন শেখাই তাহলে লাভ কি? আমি আপনি যখন মারা যাব, আমার সন্তান যখন কোরআন তিলাওয়াত করবে, কোরআন তিলাওয়াতের সওয়াবগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমার আমলনামায় কবরের মধ্যে পৌঁছাতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে, তোমার সন্তানকে যদি তুমি কোরআন না শিখাও, তোমার সন্তানকে যদি তুমি ইমানদার না করো, তোমার সন্তান যদি নামাজি না হয়, তোমাকে যখন কালিয়াউমাল কিয়ামতের ময়দানে তোমাকে যদি জান্নাত দেওয়া হয়, সন্তানকে যদি জাহান্নামে দেওয়া হয়, ওই সন্তানটা ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, আজকে আমি একা জাহান্নামে যাব না, আমার মা বাপ দাদা দাদি নেতা নেত্রী নিয়ে আসো। পায়ের নিচে রেখে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে ওয়াদা দিচ্ছি, আমি জাহান্নামে যাব। কারণ দুনিয়ায় যখন চলতেছিলাম, আমার মা আমাকে কোরআন শরীফ শিখায় নাই, আমার বাবা আমাকে কোরআনের তালিম দেয় নাই, আমার নেতা আমাকে কোরআনের তালিম দেয় নাই। আমি সমস্ত অন্যায়ের পথে চলছি, কেউ আমাকে বাধা দেয় নাই। সুতরাং আমার সেই মা বাপ নিয়ে আসো, আমি একা একা জাহান্নামে যাব না। আমি তাদেরকে
জাহান্নামে নিক্ষেপ করার পর আমি জাহান্নামে যাব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দারে, ও বান্দা, তুমি তোমার জীবনকে কোরআনের আলোকে সাজাও, সন্তানদের কোরআনের আলোকে সাজাও। সন্তান যদি তোমার জন্য একটা ইমানদার হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, বিকাশ করার মতো, ফ্লেক্সিলোডের মতো তোমার আমল নামায় সওয়াবদার হইতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামির নাম শুনছি আমরা। আমরা ছেলের প্রতি, মেয়ের প্রতি কত মহাব্বত আর ভালোবাসা। এই বাইজিদ বুস্তামির আম্মা একবারে হাবশি গোলাম কাজে নিয়েছিলেন, বাবা আগেই মারা যায়। হযরতে বাইজিদ বুস্তামির মা চিন্তা করলো, আমার সন্তান তো এখন 6 বছর, এখন সন্তান যদি একা একা ছেড়ে দেই সন্তান নষ্ট হবে। সন্তানকে আল্লাহর ওলি বানাতে হবে, মানুষ বানাতে হবে, কোরআনের হাফেজ বানাতে হবে। কি করব? সন্তান খুঁজতে শুরু করলেন, এখানে যায় ওখানে যায়। সন্তান নিতে নিতে হঠাৎ একটা ইমাম সাহেবকে ডাক দিয়ে বলছে, হুজুর, আমার সন্তান আলেম বানাবো, আমি কোথায় দিলে ভালো হবে? আমি তো গরিব মানুষ, আমি টাকা পয়সা তেমন কিছু দিতে পারবো না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির আম্মাকে ডাক দিয়ে বলছে, ওই দেখেন পাশে একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় যদি আপনার সন্তান দিতে পারেন আর ওই হুজুর যদি রাখতে পারেন, রাখে, তাহলে আমি এতটুকুই চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনার শুধু সন্তান শুধু কোরআনের হাফেজ নয়, আল্লাহর ওলি হয়ে আপনার কাছে ফেরত যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জনম দুঃখিনী মা 6 বছরের সন্তান নিয়ে গেলেন, হুজুর, আমার ইচ্ছা আমার সন্তানকে আলেম বানাবো, আমার তো সামর্থ্য নাই, আমি মানুষের বাড়ি কাজ করে খাই, আমি আপনাকে সঠিক হাদিয়া দিতে পারবো না, কিন্তু আমার বড় আশা আমার সন্তানটা যেন আলেম হয়। ডাক দিয়ে বলছে, মা, ও মা, আমি তোমাকে কথা দিলাম তোমার সন্তান আলেম হয়ে তোমার বাড়িতে ফিরবে। ডাক দিয়ে বলছে, না হুজুর, আমি এই কথা মানবো না। আমি আপনার কাছে একটা আবৃত্তি করছি, যতদিন পর্যন্ত আমার সন্তান আপনার মতো না হবে ততদিন পর্যন্ত আমার বাড়িতে যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মাত্র 6 বছর বয়স, কলিজার টুকরা সন্তান। তিনটি বছর যখন হুজুরের কাছে অতিবাহিত করলো, এইবার ডাক দিয়ে বলছে, হুজুর, আমার বড় ইচ্ছা, 3টি বছর হয়ে গেল আমার মায়ের চেহারাখানা আমি দেখতে পাই না। আব্বাকে তো গর্ভে থেকেই হারিয়েছি, কিন্তু আমার মনের খুব ইচ্ছা যাচ্ছে, আমার খুব আশা হচ্ছে আমার মার চেহারাটা আমি একটু দেখবো। ডাক দিয়ে বলছে, তোমার মায়ের শর্ত আছে, এই যে আল্লাহর কোরআন যতক্ষণ পর্যন্ত তুমি মুখস্থ না করবে ততক্ষণ পর্যন্ত তোমার বাড়িতে যাওয়া হবে না, তোমার মায়ের সাথে দেখা হবে না। হুজুর কোরআন শরীফ দিয়ে বলছে, বাবা, তুমি যদি এই মাসের মধ্যে, এই দিনের মধ্যে যদি কোরআন শরীফের এতটুকু মুখস্থ করতে পারো তাহলে তোমাকে বাড়িতে পাঠাবো। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি 9 বছরের সন্তান তাহাজ্জুদের মুহূর্তে আল্লাহর কাছে হাত তুলে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার মাকে দীর্ঘ 3টি বছর ধরে আমার মাকে দেখি না, আমার মনের ইচ্ছা আমার মায়ের চেহারাটা দেখবো। ও আল্লাহ, তোমার কোরআন তাড়াতাড়ি করে তুমি আমাকে মুখস্থ করার তৌফিক দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বাইজিদ রে, যতটুকু কোরআন শেখার জন্য যতটুকু ত্যাগ করেছিস, যতটুকু জীবন কুরবানি করে দিয়েছিস, বাইজিদ, তুই কোরআন শরীফ ধর, মুখস্থ করানোর মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। চিল্লায়ে বলেন মারহাবা। অল্প দিনের মধ্যেই যখন কোরআন শরীফ মুখস্থ হয়ে গেল, হুজুরকে ডাক দিয়ে বলছে, হুজুর, ধরেন আমার আপনার কোরআন আমি তেলাওয়াত করব। হুজুর ডাক দিয়ে বলে, অসম্ভব। কি করে সম্ভব হলো? তুমি এই মাত্র 7 দিন 3 দিনের মধ্যে কোরআন শরীফ মুখস্থ করে শেষ করলে। হুজুর আর বোঝার বাকি নাই, এইটা সাধারণ কোন সন্তান নয়, এটা
হয়তো আল্লাহর একজন ওলি হবে। ডাক দিয়ে বলছে, বাবা তোমার কাছে যে শর্ত দিয়েছিলাম তুমি কোরআন শরীফ মুখস্থ করেছো, যাও এবার তোমার বাড়িতে যাও, তোমার মায়ের সাথে দেখা করো। এক নয়, দুই নয়, 3টি বছর পরে বাড়িতে যেয়ে দেখে মা ঘরের মধ্যে। ডাক দিয়ে বলে, মা ও মা, ঘরের দরজা খোলো, আমি তোমার বাইজিদ এসেছি। মা ভিতর থেকে ডাক দিয়ে বলে, কে তুমি, কে তোমার পরিচয় আমি জানি না, কিন্তু আমার মন বলছে আমার বাইজিদ এখন আমার ঘরের দরজায় আসার যোগ্যতা হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলছে, মা মা দরজা খুলো, আমি তোমার বাইজিদ, আমি তোমাকে দেখার জন্য আসছি, হুজুরের পারমিশন নিয়ে আসছি। ডাক দিয়ে বলে, না না, তুমি আমার বাইজিদ হতে পারো না। 3 বছর চলে গেছে, আমি হুজুরকে ওয়াদা দিয়ে এসেছি, যতক্ষণ পর্যন্ত আপনার মতো আমার সন্তান না হবে, ততক্ষণ পর্যন্ত আমার সন্তান আমার বাড়িতে ফিরে যাবে না। আমার বাইজিদ তুমি হতে পারো না, যাও, আমার বাইজিদ না তুমি, আমার ক্ষমতা নাই, দরজা খুলে তোমার সাথে সাক্ষাৎ করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি আমার বাইজিদ হতে পারো না। হযরত বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি কান্না বিজরতে কণ্ঠে মাদ্রাসায় এসে ডাক দেব, হুজুর মা দরজা খোলে নাই, মায়ের চেহারা দেখার সৌভাগ্য আমার হলো না। বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আবার কোরআন শরীফ পড়তে শুরু করলেন। এইবার যখন 12 বছর হয়ে গেল, স্বপ্নে এসে হুজুরকে ডাক দিয়ে বলছে, আল্লাহর নবী এসে ডাক দিয়ে বলছে, ও বাইজিদের হুজুর, আর বাইজিদকে মাদ্রাসায় রাখতে হবে না, আজকে তাড়াতাড়ি করে বাইজিদকে বাইজিদের মায়ের কাছে পাঠিয়ে দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার ঘরের দরজায় ডাক দিয়ে বলছে, মা ও মা দরজা খোলো, আমি তোমার বাইজিদ এসেছি। ডাক দেয়া বলছে, বাবা অপেক্ষা করো, আমি তোমার জন্য দরজা খুলে দিচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে রাত্রিতে আল্লাহর নবী এসে ডাক দেয়া বলছে, ও বাইজিদের মা, তোমার বাইজিদ শুধু হুজুরের মতো নয়, তোমার বাইজিদ আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আমার সন্তান আলেম বানাতে হলে সর্বপ্রথম দায়িত্ব হবে মার আব্বার চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদতে হবে। যতক্ষণ পর্যন্ত মার আব্বার চোখের পানি আল্লাহর দরবারে কবুল না হবে, ততক্ষণ পর্যন্ত সন্তান কোনোদিন আলেম হবে না। সুতরাং আমি আপনাদের কাছে এটাই আবদার করছি, ও আমার সাংঘাতিক মা বোনেরা, ও আমার যুবক ভাইরা, আপনাদের কোরআনের প্রতি যতটুকু মায়ার, যতটুকু মহব্বত আছে, ইসলামের প্রতি যতটুকু মায়ার মহব্বত আর ভালোবাসা আছে, আলেমদের প্রতি যতটুকু শ্রদ্ধা এবং সম্মান আছে, আমি আপনাদের একটাই শুধু আবদার করব, আপনার সন্তান হলো আপনার জন্য বিশাল একটা সাদগায়ে জারিয়া হিসাবে। এই সন্তান যদি আপনি নামাজি করে রেখে কবরে যাইতে পারেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ আপনার তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে কবর